আমরা এই মুহূর্তে আছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সন্নিকটে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দক্ষিণ প্রান্তের একটি ছোট্ট জনপদ ধুন্দুলজোতে। এই ধুন্দুলজোত পেলকু মৌজার একটি অখ্যাত জনপদ। এই ধুন্দুলজোতেই সম্প্রতি স্থাপিত হয়েছে ঝুলেলাল মন্দির। এখানে বরুণ দেবের পুজো হয় এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি দেবী মূর্তি। এবং ঝুলেলাল সম্পর্কে যেটা আমাদের ধারণা যে পাকিস্তান ও ভারতের সিন্ধি সম্প্রদায়ভুক্ত যারা মানুষ তাদের দ্বারা পূজিত এই দেবতা। এবং এই ঝুলেলাল মন্দির যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর নিপুণ শিল্পকলার প্রদর্শনী মন্দিরের বিভিন্ন পিলার বা দেওয়ালে, এবং তার যে ছাদ এত সুন্দর নকশা করা, এবং অভিভূত হতে হয় এখানকার আলোকসজ্জা এবং যাবতীয় যে ভেতরের যে কাঠামো, সব ক্ষেত্রেই অপূর্ব শিল্পকলার প্রদর্শনী এবং অত্যন্ত আকর্ষণীয়। আমি ভাবতে পারিনি আজকে খুব আকস্মিকভাবে এই পথ দিয়ে যেতে হঠাৎ আমার চোখে পড়লো এবং আমি থমকে দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। দেখে আমি সত্যি অভিভূত যে এত সুন্দর একটা কাঠামো এখানে নির্মিত হয়েছে, মন্দির নির্মিত হয়েছে। এবং মন্দিরের গাত্রে আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি। এই মূর্তিগুলি সম্পর্কে অনেকের ধারণা নিশ্চয়ই আছে, যারা পুরাণ সম্পর্কে অভিজ্ঞ বা ভারতীয় দেবদেবী সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা নিশ্চয়ই জানেন এই মূর্তিগুলি কাদের। এবং এখানে যাদের উদ্যোগে সিন্ধি সম্প্রদায়ভুক্ত যারা মানুষ, শ্রদ্ধেয় সেই মানুষদের যে রুচিবোধ, শিল্পবোধ, সেটাকে কুর্নিশ জানাতে হয়। এত সুন্দর মন্দির তারা নির্মাণ করেছিল এবং জলের যে ফোয়ারা মন্দিরের অভ্যন্তরে, সেটাও খুবই আকর্ষণীয় এবং এটা বহু মানুষকে আকৃষ্ট করবে নিশ্চিতভাবে। সেই মন্দির আমি দর্শন করছি এবং এখানে দানপাত্রের মধ্যেও কিন্তু আমরা আধুনিকতার ইয়েস ব্যাংকের স্টিকার লাগানো রয়েছে এবং এখানে কিউআর কোড দেওয়া হয়েছে। সেই প্রথাগত দানপাত্র নয় যে আমি খুচরো পয়সা ফেলে দেব, তার জন্য একটুখানি কাটা অংশ থাকবে, সেরকম ব্যাপারটা নয়। ইলেকট্রনিক্যালি যাতে আমি টাকা বা আমার অর্থ সেটা দান করতে পারি, সেই ব্যবস্থা যেমন আছে, পাশাপাশি ম্যানুয়ালি যারা দান করতে চান তাদের জন্য আলাদা বাক্সেরও ব্যবস্থা রয়েছে। পুজোর উপাচার এবং এখানে সর্বক্ষণের জন্য প্রদীপ জ্বলছে, সুন্দর দ্বীপ প্রজ্বলিত হয়েছে। এবং সমস্ত দিক থেকে মন্দিরের কারুকার্য সবাইকে আকর্ষণ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মন্দিরের যে গেট বা বাইরের দেওয়াল, সেগুলোও অত্যন্ত আকর্ষণীয়। এবং আমরা গেটের মধ্যেও ইয়েস ব্যাংকের সেই কিউআর কোড দেখতে পাচ্ছি এবং বাইরের দেওয়ালের কারুকার্য, সেটা সম্পর্কে একটু আমি দেখাবো যে কি সুন্দর ময়ূর খোদাই করা হয়েছে। এবং দেওয়ালের যে কারুকার্য সেটাও কিন্তু খুবই উচ্চ শিল্পমানের। এবং সমস্ত কিছু মিলে শিলিগুড়ির এই ঝুলেলাল মন্দির, যেটা এখানে লেখা রয়েছে স্থাপিত সন 2024 খুব সম্প্রতি এই মন্দির নির্মিত হয়েছে। এবং এই মন্দিরের যাবতীয় কারুকার্য সত্যি আকর্ষণীয় এবং আমি মনে করি এটা একটা দর্শনীয় স্থান ধুন্দুলজোতে।
তা এই ভিডিও আমি সবার জন্য শেয়ার করলাম। এই ভিডিও দেখবার পর এই মন্দির দর্শনের আগ্রহ যারা প্রকাশ করবেন তাদের কাছে আমি ধন্য, এবং সত্যি আমি আহ্বান জানাচ্ছি সবাইকে, আপনারা এসে দর্শন করে যাবেন এই সুদৃশ্য সুন্দর মন্দিরটি, এবং এর আভ্যন্তরীণ কারুকার্য কিন্তু সকলেরই ভালো লাগবে। তা ভারতবর্ষ আমাদের দেব দেউলের দেশ, ভারতবর্ষ মন্দির এবং বিভিন্ন রকম তীর্থস্থানের দেশ। সেদিক থেকে এটা আমাদের পর্যটনের ক্ষেত্রে বা আমাদের আরেকটি দর্শনীয় স্থানের তালিকায় এই ঝুলে লাল মন্দির সংযোজিত হোক। আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা একবার অন্তত এসে দর্শন করে যাবেন এই ঝুলে লাল মন্দির। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দক্ষিণ প্রান্তের ছোট্ট জনপদ ধুন্দুলঝোতে, পেলকু মৌজার অন্তর্গত এই ধুন্দুলঝোত নতুন করে গরিমান্বিত হয়েছে এই মন্দির নির্মাণের ফলে। যারা মন্দির নির্মাণের জন্য এই স্থানকে নির্বাচন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মন্দিরের ফলে এই এলাকার গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে বলে আমার ধারণা, এবং এই মন্দির কিন্তু সত্যি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এবং বরুণ দেবের এরকম মন্দির অন্তত শিলিগুড়ির আশপাশে আমার আর কোথাও চোখে পড়েনি, এবং সেক্ষেত্রে এই মন্দির সকলে দেখতে আসলে আমার এই ভিডিও সম্প্রচার বা এই চেষ্টা সার্থক হবে। সবাইকে নমস্কার। সবাই দর্শন করতে আসুন শিলিগুড়ির সন্নিকটে ধুন্দুলঝোতের এই অপূর্ব সুন্দর মন্দির ঝুলে লাল মন্দির। নমস্কার।